আজকে করে দেখাবো রুই মাছের পাতলা ঝোল, সাথে থাকছে চাল কুমড়ো। চাল কুমড়ো গরমের একটি সবজি, আর এই সবজি গরমের দিনে রান্না করলে বেশ ভালো লাগে। আর যদি হয় সেটা রুই মাছের সাথে পাতলা ঝোল, তাহলে কিন্তু মন্দ হয় না। গরমের মধ্যে তেল মশলা থেকে এই ঝোলের তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আজকে এই রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আমি একটা চাল কুমড়া নিয়ে নিয়েছি, আর চাল কুমড়াটা অবশ্যই খুব কচি হতে হবে পাতলা ঝোল করার জন্য। আমি একটা কচি চাল কুমড়া নিয়েছি, খুব ভালোভাবে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর কেটে নিচ্ছি আমার পছন্দ মতো। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন এরকম রেসিপি পেতে। আমি এখানে রান্নার জন্য নিয়েছি হাফ কাপের মতো তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন লবণ। তেলটা গরম হয়ে আসার পর এখানে মাছটা ভেজে নিচ্ছি। আমি এইভাবে মাছ ভাজি করি। মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে মাছ ভাজি করার থেকে এভাবে মাছ ভাজি করলে সেটা কিন্তু আরও বেশি ভালো হয়। 2 থেকে 3 মিনিটের মতো মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। মাছগুলো নামিয়ে রাখার পর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি অল্প পানি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুনের মতো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো জিরে বাটা। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা এবং ধুয়ে পানি ঝরানো চাল কুমড়ো। মাছটা যেহেতু ভেজে নিয়েছি, চাল কুমড়োটা কিন্তু কষিয়ে নিতে হবে। চাল কুমড়োটা উল্টে পাল্টে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিব মাছ। ভেজে রাখা মাছটা চাল কুমড়োর সাথে খুব ভালোভাবে 2 মিনিটের মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে উল্টে পাল্টে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে অ্যাড করে দিতে হবে পানি, আর পানির পরিমাণটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বেশি ঝোলের তরকারি কিন্তু আবার খেতে ভালো লাগে না। আর এদিকে কিন্তু চাল কুমড়াটা কষানো হয়ে গিয়েছে, মাছটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তাই আমি এখানে ঝোলের জন্য অল্প পানি দিয়েছি, 1 কাপের থেকে একটু বেশি, প্রায় 1.5 কাপ। লবণটা টেস্ট করে সামান্য লবণ অ্যাড করে দিলাম। ঝোলটা কমে অনেকটাই তরকারিটা রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচি দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ রান্না করার পর এটাকে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গিয়েছে, এটা এখন আমি সার্ভ করে নেব। এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা, আর এরকম তাজা রুই মাছ আর সেই সাথে যদি এরকম কচি চাল কুমড়ো হয়, তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। বাসায় একবার হলেও এভাবে চাল কুমড়োর ঝোল ট্রাই করে দেখুন, খেতে কিন্তু মন্দ না, বেশ ভালো লাগে। আর গরমের দিনে এই পাতলা ঝোলটা কিন্তু আরও বেশি ভালো লাগে। আশা করছি আজকের এই ছোট রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি আপনি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।